আসসালামু আলাইকুম। আজকে বানাবো পুলি পিঠা, ভাজা পুলি। এই জন্য আমি নরম করে গমের আটা মথে নিচ্ছি। ও মা, কি সুন্দর হয়েছে আমার আটার খামিরটা, কত সুন্দর হয়েছে। এবার গোল করে জোলা বানিয়ে নিব। তারপর এভাবে করে কেটে নিব। একা হাতে করছি তো, তাই এটা আমার সহজ পদ্ধতি। আগে আমার আম্মা আর বোনেরা একসাথে করত, তখন বাঁশের চোছা দিয়ে এগুলো কাটতো, আর আমরা এখন সহজ পদ্ধতি খুঁজি। এখন একটু উল্টে উল্টে মুখটা আরও ভালোভাবে শক্ত করে আটকে দিলাম। আটকে দিয়ে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার আরও একটু বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এটা এবার কাটবো গোল গোল করে। যাক, এবার জোলা হয়েছে 5টা, আরও একটু কম সময়ে হয়ে যাবে। এই যে এখন আমার ছেলে কাটতেছে। আগে মা খালারা বানাই বানাই খাওয়াতো, আর এখন নিজেই সব কিছু করা লাগে, কারণ আমার আম্মার বয়স হয়েছে। তো মাঝে মাঝে বিরক্ত লাগে রান্নাবান্না করতে, আবার মন চাই সংসার থেকে পদত্যাগ করি, কিন্তু বাচ্চাদের থেকে তো আর পদত্যাগ করা যায় না, তাদের জন্য রান্নাবান্না করতেই হবে। এই যে একটু পরে আবার আমার ছেলে মেয়ের পিকনিকের জন্য এই যে অলরেডি ডিম, চাল। তারপরে আমার ছেলে কি বলে, তো চাল ডাল তো আমি তুলেছি। ও আচ্ছা, যাক, আমার হেল্পিং হ্যান্ড হয়ে গেছে। সর্বমোট এতগুলো পিঠা বানাতে পারলাম, আর কিছু আটা ছিল, সেগুলো দিয়ে এখন রুটি বানাবো। খুব অল্প তেলে ভাজছি, এই জন্য দুইটা দুইটা করে দিচ্ছি। কত সুন্দর কালার চলে আসছে। হয়ে গেল আমার পুলি পিঠা ভাজা। প্লিজ লাইক করবেন।